আসসালামু আলাইকুম। আমি শান্তা আক্তার, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ১৭তম আবর্তন। আমি যুগসু নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জীবন ঐক্য প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নং ৪০। তো আপনারা জানেন আজকে আমাদের যুগসু নির্বাচন পরিপূর্ণ আমেজের মধ্যে সংঘটিত হচ্ছে। এর মাঝে সবচেয়ে অপ্রীতিকর ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ১৪ ব্যাচের এক আপুকে উনি হিজাব পরে এই ইস্যুকে ধরে ওনাকে জামায়াত কর্মী বলে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এই যে দেখুন আপনি, উনি কিন্তু উনার আইডি কার্ডেও দেখিয়েছিলেন যে উনার যখন পরিচিতিও দেখানোর পর উনি হিজাব পরার কারণে, এবং উনি কিন্তু রিয়াজুল ইসলাম ভাইয়ের স্ত্রী ছিলেন, এবং উনি রিয়াজুল ইসলাম ভাইয়ের স্ত্রী এটা জানার পরেই হয়তো তারা আরো বেশি উত্তেজিত হয়ে তাকে পুলিশে ধরাই দিয়েছে। নাহলে যখন আপনি একজন নারী শিক্ষার্থীর আইডি কার্ডও পাইলেন তখন আপনারা কিসের যুক্তিতে তাকে পুলিশে ধরাই দেন? এবং আপনারা যে বলেন যে আপনারা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাসের ব্যবস্থা করবেন, কিভাবে? আপনাদের কথা এবং কাজে তো আমরা মিল খুঁজে পাচ্ছি না। এবং গত 30শে ডিসেম্বর আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে আপনারা আমার থেকে মাইক কেড়ে নিয়েছেন। সবই ঠিক ছিল, কিন্তু এত সুন্দর আল্লাহর মহাত্ম বয়ান করে যে স্লোগানে তার বিপরীতে আপনারা ভুয়া ভুয়া বললেন। তার বিপরীতে আপনারা অফিসিয়াল ভাবে কোনো ক্ষমা চেয়েছেন? কেউ একজন ক্ষমা চেয়েছেন? এবং আপনারা জানেন ছাত্রদের যে প্যানেল, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, এই প্যানেলিস্টরাও কিন্তু কেউ ক্ষমা চায়নি, এবং তারা কিন্তু তাদের সাথে সে জায়গায় যুক্ত ছিল। এখানে শুধু যে ছাত্রদল না, তাদের প্যানেল, তারা বলে তারা ইনক্লুসিভ প্যানেল করেছে। কিভাবে ইনক্লুসিভ প্যানেল করলো? তারা এই স্লোগানের বিপরীতে যারা ভুয়া ভুয়া বললো তারা সবাই মিলে কেউ একজন আপনি দেখাতে পারবেন যে ক্ষমা চেয়েছে। আমার কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলিম জনতা যারা মনে আঘাত পেলো তাদের কাছে তো আপনারা ক্ষমা চেতে পারতেন। আপনারা কিছুই করলেন না, আপনারা শিক্ষার্থীদের মন থেকে উঠে যাচ্ছেন, এটা আপনারা মনে রাখবেন। ধন্যবাদ।